আমাদের আজকের রেসিপি নান পরোটা। এর জন্য আমি দুধটা একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চিনি, হাফ চামচ লবণ, 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ইস্ট, 2 চামচ ইস্ট দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসবো আমরা 10 মিনিট পর। ফিরে আসলাম আমরা 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, ইস্টটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 কাপের মতো ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিব 2 চামচ সয়াবিন তেল দিয়ে ডোটি আমি ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে মাখবো। ডোটা এখন আমি হাত দিয়ে একটু সময় নিয়ে মথে নিব। ডোটা আমি 6-7 মিনিট সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি এর উপরে সামান্য পরিমাণে সয়াবিন তেল মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঘন্টাখানেকের জন্য। ফিরে আসবো আমরা 1 ঘন্টা পর। ফিরে আসলাম আমরা 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, ডোটি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু আটা ভালোভাবে মিশিয়ে এটা ছেনে নিয়ে লেচি আকারে ছিঁড়ে নেব। এটা একটু ভালোভাবে ছেনে নেব। আর একটু ময়দা মিক্সচার করে ছেনে নেব। এখন আমি লেচিগুলো ছিঁড়ে নিব। আমি যে কটা বানিয়ে নিব সে কটা ছিঁড়ে নিব। ডো থেকে আমি লেচিগুলো ছিঁড়ে গোল করে নিয়েছি। আর এখন আমি এক এক করে বেলে নেব। আমি ময়দা দিয়ে বেলবো। আমি নানগুলো একটু মোটা করে বেলবো। নানগুলো সাধারণত একটু মোটা করেই বেলতে হয় আর ময়দা দিয়েই বেলতে হয়। আমার একটা বেলা হয়ে গেছে। আমি এখন আরেকটা বেলে নিব। আপনাদের বোঝার জন্য আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। আমি এক এক করে সব নানগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। নানগুলো ভাজার জন্য আমরা চুলায় চলে এসেছি। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দিয়ে আমি ভালোভাবে গরম করে নিব। ভালোভাবে গরম করে নিয়ে আমি এখন একটা নান পরোটা তেলের মধ্যে দিয়ে দেব। পরোটাটা দিয়ে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠছে নানগুলো। এই নানগুলো বন্ধুরা খেতে অসম্ভব মজাদার হয়। এখন
এখন আরেক পিঠ আমি উল্টে দেব। এই নানগুলো মাংস, সবজি সব কিছু দিয়ে খেতে অসম্ভব মজাদার হয়। এই তেলে ভাজা নান বন্ধুরা আপনারা একবার বাসায় হলে ট্রাই করে বানাবেন, আমাকে জানাবেন যে খেতে কেমন। অসম্ভব মজাদার হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, নানগুলো বালিশের মতো ফুলে উঠেছে। এক একটা নান ভাজতে বন্ধুরা 3-4 মিনিট সময় লাগে, ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না। আমি একটু কড়া করে ভেজে নেব। আমি এখন একটা তুলে নেব, আপনাদের বোঝার জন্য আমি আরেকটা ভেজে দেখিয়ে দেব নান ভাজা কতটা সহজ। আসলে আমরা হোটেল থেকে এগুলা চড়া দামে কিনে খাই, বাসায় বানাতে পারলে অনেক সহজ, খেতেও অনেক মজা। আপনাদের বোঝার জন্য আমি আরেকটা ভাজি করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় বন্ধুরা পারলে অনেক সহজ, না পারলে অনেক কঠিন। রান্নাটা আসলে ধৈর্যের ব্যাপার। দেখুন বন্ধুরা, বালিশের মতো ফুলে উঠেছে। এখন আমি আরেক পিঠ উল্টে দেব। বন্ধুরা, এক কথায় এই নান খেতে অসাধারণ হয়। এক একটা বালিশের মতো ফুলে ওঠে। এভাবে করে আমি সবগুলো নান ভেজে নেব। এখন আমি এটা তুলে নিব। আরেকটা নান আমি তেলেতে দিয়ে দিব। এভাবে করে এক এক করে আমি সব নানগুলো ভেজে আপনাদের পরে সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের অসম্ভব মজাদার তেলে ভাজা নান পরোটা। এই পরোটাটা খেতে যা অসম্ভব মজা বন্ধুরা, আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কতটা মজা। আর এটা যাকে খাওয়াবেন সেই বলবে এক কথায় অসাধারণ। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।